কুষ্টিয়া জেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে গড়ে উঠেছে এই বিশাল পশুর হাটটি। ৯০ দশকের শুরুর দিক দিয়ে শুরু হওয়া এই হাটটি এখন দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম বৃহৎ গবাদি পশুর হাটে পরিণত হয়েছে। প্রায় ৩০ বিঘা জমির উপর বিস্তৃত এই হাটটি প্রতি শনিবার প্রাণ ফিরে পায়। দূর দূরান্তের ক্রেতা বিক্রেতারা ভোর থেকে এখানে ভিড় জমায়। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থাও অত্যন্ত সহজ। এখানে শুধু গবাদি পশু কেনা বেচাই নয়, মানুষের মিলন মেলাও ঘটে। এই হাটের আরেকটি বিশেষ দিক হলো এর ঐতিহ্য। শতাব্দীকাল ধরে এই হাটটি গড়ে উঠেছে। গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই হাটটি। সময় বদলেছে, কিন্তু বালিয়াপাড়ার পশুর হাটের কোলাহল, প্রাণচঞ্চল আর মানুষের আবেগ আজও একই রকম। গ্রাম বাংলার ঐতিহ্য আর মানুষের জীবিকার গল্প একসাথে মিশে আছে এই হাটটির প্রতিটি কোণায়। এটাই বালিয়াপাড়া পশুর হাট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি কুষ্টিয়ার অদূরেই গড়ে উঠেছে যে গরু ছাগলের বিশাল হাট, সেই আলামপুর হাটে। আমি আজকে আপনাদেরকে এই আলামপুর হাটের অদ্যপান্ত ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাই আমার সঙ্গে থাকুন। দর্শক, এই যে আমি এই মুহূর্তে আলামপুরের হাটেই রয়েছি। এই যে আলামপুরের যে গরুর হাট রয়েছে, সেই গরুর হাটের একদম সেই মেন পয়েন্টে ভিতরে ঢুকে পড়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই রয়েছে যে আমাদের ছোটন ভাই আলামপুর হাটে গরু কিনতে আসছে। এই যে গরু দেখতেছে। গরু কিনা হয়েছে? গরু কিনা হয়েছে নাকি? গরু কিনেছেন? কি গরু কিনবেন? এই যে আমাদের এলাকার দুই ভাই চলে এসেছে গরু কেনার জন্য। কত দাম চাচ্ছে ভাই? বিক্রি হয়ে গেছে। এই যে আমাদের আরেকজন এলাকার ভাই, সেও গরু কেনার জন্য আসছে। কত দাম চাচ্ছে? দেখা শেষ হয়নি। দেখা শেষ হয়নি? দেখা শেষ হোক, তারপর দামটা শুনবেন। আচ্ছা, তো আমরা এই যে আলামপুর গরুর হাটে আছি। আমরা একদম সেই হাটের মধ্যেখানে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশেই কিন্তু অনেক গরু এসেছে। আলামপুরের যে গরুর হাট রয়েছে, সেই গরুর হাটের এইটা মূলত যে এখন বর্তমান যে শেডে রয়েছি, এই শেডটা মূলত এড়ে গরুর হাট। এখানে অনেক বড় বড় এড়ে গরু বিক্রি হয় এবং দূর দূরান্ত থেকে ব্যাপারীরা কিন্তু এখানে গরু নেওয়ার জন্য আসেন। এই যে পাশেই দেখতে পাচ্ছেন আলামপুর হাটের একজন ব্যবসায়ী, আমাদের জহরুল ভাই। ওনার এখানে কি আছে? ডোকা আছে। ভাই, এই জায়গায় আপনার কয়টা ডোকা আছে ভাই? এখানে 3টা আছে। এখানে 3টা ডোকা আছে। প্রতি হাটেই কি আপনার ডোকা থাকে? হ্যাঁ, প্রতি হাটে মানে প্রতি শনিবারে হাট লাগে। আচ্ছা, এই 3টে ডোকায় আপনার আনুমানিক কতটা গরু ধরানো যায় এই ডোকায়? এখানে বাংলা 50-55টা গরু বাঁধা যায়। 55টা গরু বাঁধা যায়। 55টা গরু বাঁধা যায়। আপনার ডোকায় যদি 55টা গরু বাঁধে তাহলে কত টাকা আসে আপনার টোটালে? সেইভাবে হইলে 100 টাকা পিস হলে 5000 টাকা হয়। সেখানে গড় করা যায় না। এখন তো সেভাবে হয় না। এখন গরু চাপা কম। জি, এখন দেখা যাচ্ছে যে 2000-2500-2800 টাকা এরকম হয়। আপনারা কোথা থেকে আসছেন চাচা? আমরা শৈলকুপা। এই যে আমিও শৈলকুপারই সন্তান। আমার বাড়ি গাড়াগঞ্জ। এই যে আমাদের শৈলকুপা থেকে 2 জন আসছে। গরু কিনেছেন? এই হাটে কেনা বেচা করে আসলে কেমন মনে হয়? ভালো এই হাট? হ্যাঁ, ভালো, সন্তুষ্ট হওয়া যায়। এখানে তো অনেক বড় বড় গরুর হাট লাগে। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই
আলামপুরের গরুর হাটের সেই মূল হাটে চলে আসছি। এইখানে সাধারণত এড়ে গরু যে আছে সেইগুলোই বিক্রি হয়। হাটটা অনেক জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। এই যে একজনকে পেয়েছি আমরা। আচ্ছা, এই যে হাট আলামপুর গরুর হাট, এই গরুর হাটের আয়তনটা কতটুকু হতে পারে? এটা 30 বিঘের আয়তন। 30 বিঘা। 30 বিঘা নিয়ে এই যে আলামপুরের এই গরুর হাট প্রতিষ্ঠিত। তার ভিতরে তৃতীয় বৃহত্তম, হ্যাঁ দ্বিতীয়। বাংলাদেশের যত বড় বড় গরুর হাট রয়েছে তার মধ্যে এই যে আলামপুরের এই গরুর হাটটা তৃতীয়। এখানে তো প্রতিদিন প্রচুর পরিমাণে লেনদেন হয়, তাই না? প্রচুর পরিমাণে। তো দর্শক, আমি এই যে আপনাদেরকে হাটের সামগ্রিক দৃশ্যপট দেখানোর জন্য চেষ্টা করছি। আরো বিভিন্ন জায়গায় যাব, সেটাই আপনাদেরকে দেখাবো। জরুল ভাই, আপনার এই যে ডুকা দেখতে পাচ্ছি, এই ডুকায় কোন কোন জায়গার ব্যাপারীরা আসে সাধারণত? এদিকে আছে হালসা, আলমডাঙ্গা, মিরপুর, আর এদিকে খুকসা, পাংসা, রাজবাড়ি, হ্যাঁ, ফরিদপুর। হ্যাঁ, এদিকে অনেক মানে ও এখানে মানে হয় 10 গ্রামে 10 জেলার লোক আমার দোকানে আসে। হ্যাঁ, আমার দোকান সবসময় লোডাই খায়। সবসময় লোড থাকে না? আপনার দোকানে তো অনেক গরু দেখতে পাচ্ছি। অনেক গরু থাকবে, আর কোনো দোকানে তো ফাঁকাও থাকে, এই দোকান লোড থাকে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় গরু। কোথা থেকে আসছেন কাকা? আমরা পাংসা, রাজবাড়ি পাংসা। রাজবাড়ি পাংসা থেকে আসছেন। এই যে এই গরু নিয়ে আসছেন, এই গরুর দাম কত চাচ্ছে? 65। কত হলে ছাড়বে? 1,65,000 চাইছে, আর কত হলে ছাড়বে? দাম কইছে, গরুর বাজার খুব খারাপ। 15-20 বলছে। গরু বাজার ডাউন, গরুর বাজার ডাউন, খুব বেশি ডাউন নেই। না ভালো দাম। দাম এত বড় তো করে থাকে না জীবনে, হাটে খুব কম বাজার। আসছেন কয়টার সময়? বেলা 11টার সময় আসছে। আজকে মনে হচ্ছে যে বাজারটা একটু হ্যাঁ, মেলা নিতে বাজার। নিচে বাজার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আলামপুরের যে হাট, সেই হাটের একদম ফ্রন্টে এখানে এই জায়গাটায় কি এড়ে গরু বিক্রি হয় বেশি নাকি? জি জি জি। এড়ে গরু বাজার, মানে বাজার তো আলাদা আলাদা, তাই না? গাবি গরু, এড়ে গরু এক এক জায়গায় বিক্রি হয়। কষার গরু। তো আমরা এই যে আস্তে আস্তে বাজারের মাঝখানে চলে আসছি। এই যে আপনারা ডকেট দেখতে পাচ্ছেন, তার পাশে এই যে খালি জায়গা রয়েছে, সেই খালি জায়গায় দেখেন অনেক গরু কিন্তু এই যে এখানে সাজানো রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক চাষি, মানে আপনার যে ব্যাপারী রয়েছে, পাশাপাশি যারা গরু ক্রয় করতে চান তারা কিন্তু এই যে এই জায়গাটায় এসে গরু কেনেন। এই যে দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাজারের একদম সেই পরিমাণের গরু আসছে। এই যে দেখেন প্রচুর পরিমাণে গরু এই বাজারে। আপনারা কোথা থেকে আসছেন? মিরপুর ভাই। কুষ্টিয়া, মিরপুর। এই গরু নিয়ে আসছেন? গরুর দাম হচ্ছে কেমন? দাম হচ্ছে না ভাই, গরুর বাজার ভালো না খারাপ। 30-এর গরু 10, তার মানে কি 20 নাই গরুতে? তো এই যে দেখতে পাচ্ছেন যে যেটা বলছিল ব্যাপারীরা, পাশাপাশি যারা গরু কিনে আনতে আসছেন, তারা বলছেন যে গরু বাজারে কিন্তু প্রচুর গরু, গরুর কিন্তু অভাব নাই। বিভিন্ন দূর দূরান্ত থেকে, আপনার অনেক দূর দূরান্ত থেকে এই যে ব্যবসায়ীরা এখানে আসছেন। পাশাপাশি ব্যবসায়ীরা যে অভিযোগটা করছে যে বাজার খুবই কম। বাজার কেমন? বাজার খুব খারাপ, খুব খারাপ। কোথা থেকে আসছেন? তাই গরুর বাজার মানে একটু ডাউন, তাই না? খুবই খারাপ। মানে কি বিক্রি করে বেড়াচ্ছেন? হ্যাঁ, ছোলা বেছেন?
মারামারি করে আমি না হলে থামবে না, আমি না হলে কি হয়েছে? মারামারি করছেন কে? আসেন কোথা থেকে আপনারা? তাই বড় ভাই, গরু কোথা থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, ও মিরপুর নিমতলা থেকে আসছেন। এই যে এই গরুটা নিয়ে আসছেন, এই গরুটার দাম হচ্ছে কত বড় ভাই? 5,600। 1,500। আপনারা কোথা থেকে আসছেন বড় ভাই? টাঙ্গাইল থেকে। ঢাকা টাঙ্গাইল? ওখান থেকেও আসেন এই বাজারে? হ্যাঁ, সব দেখে গরু নিয়ে আসছেন নাকি কেনার জন্য আসছেন? কুমিল্লা আমরা ও, গরু কেনার জন্য আসছেন। কিনছেন একটাও? কত পড়ছে? 107 করছে, 85 করছে। 107, 85। এখন বাজারে ঘোরাফেরা করছেন এই গরু কেনার জন্যই। আপনাদের গরু কি কিনে অন্য জায়গায় রাখেন নাকি? না, ওখান তো ডাইরেক্ট গাগান দিয়ে ডাইরেক্ট আমাদের টাঙ্গাইল যাবে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট টাঙ্গাইল চলে যাবেন। আচ্ছা, এই যে আপনারা দূর দূরান্ত থেকে আসেন, তো এই বাজারের মানে বাজারটা কেমন আসলে আপনাদের নিরাপত্তার জন্য বা আপনাদের বেচা কেনার জন্য এই বাজারের পরিবেশটা কেমন একটু বলবেন তো? নিরাপত্তার জন্য ভালো আছে, আর বাজারের পরিবেশটা মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আপনারা এই যে কেনা বেচা করে কে বাজারে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। সন্তুষ্ট। এখানে তো অনেক বড় বড় গরু, হ্যাঁ, বড় ছোট সমস্ত গরু আছে ভাই, সমস্ত গরু আছে। সমস্ত আমরা বাগর থেকে আসি, মাগুরা থেকে আসছে? নিয়ে আসি। এই যে মাগুরা থেকে আসছে এই যে ভাইরা, এই যে এটা নিয়ে আসছেন তাই না? গাড়ি কিনা পারবে তুমি দিয়ে গেছে, এখন বাজার একটু কম। কত দাম চাচ্ছে? কত? যাবে 210। 210? ওই 70-70 দাম হচ্ছে। 70-75 দেখছে মাগুরা থেকে আসছেন তাই না? বিক্রি করতে আসি, ভালো সমস্ত দিক দিয়ে ভালো, আর সমস্ত দিক দিয়ে ভালো, সব দিক থেকেই ভালো। ভালো সমস্ত কিছু বলে যাচ্ছে, নিরাপত্তা আছে, হাসিল কম আছে, খবর দিয়ে দিনটা আসতে হবে। তাই কি করে আছে, এগুলো এত সময় বিক্রি করে কম হয়। বড় গরু মানে সব এই আলামপুরের হাটেই তাই না? আমাদের কুষ্টিয়ার ভিতরে মাগুরা দিনের ভিতরে বেশি বলে। আচ্ছা, ভালো এই আচ্ছা, মেন হাট তো ওইদিকে ছিল তাই না? সমস্ত জায়গায় মেন হাট প্রায়, যেখানে যাবে সেখানে মেন হাট, আইডিয়াটা যাবে মেন হাট, তাই না? বাসুটা যাবে মেন হাট, মেন হাট কই না, এটা গাবিনাটা মেন হাট। ওই এইটা কি গাবি? শুধু গাবি গরু বিক্রি হয়? আচ্ছা আচ্ছা, দোয়া গরুর হাট ওই পাশে, মানে একদম সেক্টর ভাগ 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 ভাগ, আর ওই সাইডে শুধু খালি গরু, হ্যাঁ, মানে খালি গায়, কথা গরু, বাচ্চা গরু ওইদিকে ওইদিকে বাচ্চা গরু, মানে শৃঙ্খলাটা খুব। আইডিয়া গরু দাম ওই সাইডে। আপনি সময় দিকে এবার করে 8 টাকা করবেন, এটা গাবিনাটা করলেন। আচ্ছা, এটা গামলা, এটা গভীর গভীর 9 মাস 8 মাস 9 মাস 10 মাসের গভীর। হ্যাঁ, আর ওই জায়গা দোয়া গরু, ওই এটা যাবেন, ও এটা দোয়া করে বাসুরাটা যাবেন, হ্যাঁ, কালিয়াটা যাবেন, এবার কষাটা যাবেন, এবারে দামড়াটা যাবেন, আইডিয়াটা যাবেন, সমস্ত দিক দিয়ে। আচ্ছা, এইটা হলো আপনাদের পরেরটা হলো গাবি, শুধু দুধ গাবে, দুধ গাবে, গায়ে যার গায়ে বাচ্চা কয়। আর ওই যে ওইটা, এই যে আমরা ওইদিকে এদিকে সবই গাবে, গাবি। আচ্ছা, প্রতিটি ঠিক আছে। শনিবার ভোরের আলো ফুটতেই হাটে গরুর সারি দেখা যায়। কেউ আসছেন ঝিনাইদহ থেকে, কেউ বা মেহেরপুর, কেউ বা রাজবাড়ী থেকে। দূর দূরান্তের বিক্রেতারা তাদের পোষা গবাদি পশু নিয়ে হাজির হন এই ঐতিহ্যবাহী হাটে। আসসালামু আলাইকুম কাকা। এই যে আলামপুর যে আপনাদের যে গরুর হাট রয়েছে, সেই গরুর হাটের এটারে কি বলি যেন আমরা? বালিয়াপাড়া। এটা তো ওই তহসিল ঘর নাকি বলে? হাসিল ঘর। এখানে তো আপনার গরু কেনার পরে যে হয় সেইটা
তো আপনারা যারা বাইরে থেকে যে সকল ব্যাপারী আসে তাদের নিরাপত্তার জন্য বা বাজারের নিরাপত্তার জন্য আপনাদের এখানে কি কি ব্যবস্থা রয়েছে? এখানে নিরাপত্তার জন্য আমাদের হাট মালিকরা আছে, আমাদের প্রশাসন আছে, প্রশাসন সবসময় আছে। আর এখানে তো দূর দূরান্তের ব্যাপারীরা, দূর দূরান্ত আছে, ঢাকা, চিটাগাং, সিলেট বিভিন্ন জায়গা থেকে আছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, শরীয়তপুর, মাদারীপুর বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ আমি এর আগেও প্রথমে আসছিলাম, তখন বাজার ছোট ছিল, আজকে এসে দেখলাম বাজার অনেক বড় হয়ে গেছে। জি। ভাই এই যে এই জায়গাটায় কি শুধু গাভী গরু বিক্রি হয় নাকি? এই মাথায় দিয়ে সবই গাভী। আপনার এই গরুটার দাম হচ্ছে কত? 90-95। আপনারা আসছেন কোথা থেকে? আমি কেনার জন্য আসছি, আমি হরিয়ানা থেকে আসছি। আপনার বাড়ি আবদালপুর, আর আপনি হরিনারায়ণপুর থেকে আসছেন? আচ্ছা, এখানে তো সব বড় বড় গাভী, তাই না? এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা গাভীর শীট। আলামপুর বাজারে যে সমস্ত গরুর হাট রয়েছে, এই হাটের কিন্তু ওনারা অনেক সুন্দরভাবে শ্রেণীবিন্যাস করে রেখেছে। আমি এই মুহূর্তে যেটায় আছি সেটা হলো একটা গাভীর শীট। এইখানটায় শুধু সাধারণত গাভী গরু আছে। এর পরবর্তীতে আপনারা যেখানে যাবেন সেখানে গেলে কিন্তু আপনারা এই যে এর পরে মনে হয় ওইটা আঙ্কেল, ওই পাশেরটা মনে হয় দুধ বাছুর, আর এটা শুধু গাভী। এটা শুধু গাভী গরু, মানে যে গরুগুলো এখনো গব্ন আর কি, বাছুর পেটে আছে, তাদেরকে এই যে এই শীটে রাখা হয়। পাশেই হলো দুধ গাভী। দেখেন কত সুশৃঙ্খল ভাবে এই যে আলামপুরের হাট উঠেছে। আপনি কোথা থেকে আসছেন দাদা? আলমডাঙ্গা থেকে। ও চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে গরু কেনার জন্য আসছেন? বিক্রি করতে আসছেন? ওই যে ওইটা দাম কত যাচ্ছে বড় ভাই? দাম চাচ্ছে 2 লাখ। 2 লাখ চাচ্ছেন? এই মানে কত বলছে? 160। টার্গেট আছে। গরু বাজারে কি অবস্থা? অবস্থা খুব খারাপ, সবই হাওয়া করতেছে। তাই দেখছেন না, গরুগুলো সব দাঁড়িয়ে আছে, কোনো কাস্টমার নাই, লোক নাই। গরু বাজার খুবই দুর্বল, তাই না? এখানে এক ছাদের নিচে দেখা মেলে বিভিন্ন জাতের গরু, দেশি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহ্মণ সহ নানা জাতের গবাদি পশু। আলামপুরে হাটের একজন নিয়মিত ব্যবসায়ী। বর্তমানে বাজারের ব্যবসায়ের পরিবেশ কি? ভালো ভাই, এখন খুব ভালো। দেখেন ভেতরে আসেন। আচ্ছা, আপনি একটু আমাদেরকে যে পেয়েছি একজন ভাইকে, আমরা একটু ভাইয়ের সাথে বাজারের পরিবেশ ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে আমরা তো জানি যে আলামপুর হাটের বিভিন্ন শেড রয়েছে। তো এটা কি গাভী গরুর শেড নাকি? হ্যাঁ, এটা গাভী গরুর শেড। আর ওই যে পাশে যেটা রয়েছে, হ্যাঁ, আর এদিক সব গায়ে বাছুর। দুধ গাভী, তাই তো? জি জি, এদিক সব গায়ে বাছুর, আর এদিক পাশে সব গবনা। গবন। চলেন দুই একটা দুধ গাভী আমরা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আলামপুরের যে দুধ গাভীর হাট রয়েছে, সেই দুধ গাভীর হাটে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, একদম একটা গরু যেটা অসুস্থ হয়ে গেছে সম্ভবত। এই যে দেখতে পাচ্ছেন, এই শেডটা সাধারণত দুধ গাভীর শেড। অসুস্থ বাছুর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, একটা গরু বাজারের মধ্যে এসে বাচ্চা প্রসব করেছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা গাভী গরু এখনো পুরাপুরি সুস্থ নয়। এই যে দেখতে পাচ্ছেন সেই সুন্দর বাচ্চাটা। এই যে দেখেন, এই বাচ্চাটা প্রসব করেছে একদম বাজারের মধ্যেই। এই যে আর একটা বাছুর দেখতে পাচ্ছেন যে সেও প্রসব করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাছুর কি এই হাটেই কতক্ষণ আগে হয়েছে? 2 ঘন্টা আগে।
আচ্ছা, এই গরুটা আপনারা কি বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন? কত দাম চাচ্ছিলেন সেই সময়? এই গরুর বাছুর সহ? এই বাছুর তো এখন টেনে নিয়ে যাওয়াই কষ্ট হয়ে যাবে। বিক্রি হয়ে গেছে? কি দুধ গাভীর হাট নাকি শুধু গাভীর? দুধ গাভীর হাট। আপনারা আসছেন কোথা থেকে? পূর্ব আবদালপুর। পূর্ব আবদালপুর থেকে। গরুটার দাম হয়েছে? হ্যাঁ। কত বলছে? কত? হ্যাঁ, 10-15। 10-15 দাম হচ্ছে, তাই তো? কই বেষ্টপুরীর লোক কই? আমরা অলরেডি আপনার যে আলামপুরের হাট রয়েছে সেই আলামপুর হাটের একদম মাঝ বরাবর চলে এসেছি। এই যে সবাই রয়েছে, আমাদের এলাকারও অনেক ব্যাপারী রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধু ভাইকে। ভাই কেমন আছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আপনারা কি স্থানীয় নাকি? স্থানীয়। এই গরুটার দাম কত বলছেন? এই শীতে কি শুধু গাভী গরু বিক্রি হয়? তাই? মানান গরু? হ্যাঁ, এর দাম কত চাচ্ছেন? 105। মানান গরু তো ওই যে ওই পাশে আরো বেশি বেশি মানান গরু রয়েছে। তাই? আপনারা কি সবাই স্থানীয়? আজকে গরুর বাজার কেমন? আগের থেকে ভালো না একটু ডাউন? আগের থেকে ভালো, মোটামুটি চলছে। বাজারের নিরাপত্তার পরিবেশ কেমন? ব্যাপারীরা সন্তুষ্ট তো? যারা বিক্রি করতে আসে তারা মোটামুটি সন্তুষ্ট? এই যে সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলামপুর বাজারের যে দৃশ্য, গরুর হাটের যে দৃশ্য রয়েছে সেইগুলোই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গরু। আমি কিন্তু এখনো মূল যে দৃশ্যপট, সেই দৃশ্যপটে আমি কিন্তু মূল বাজারে এখনো প্রবেশ করিনি। সাইড বাজারে ছোট ছোট গরুগুলো দেখাচ্ছিলাম। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বড় গরু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, কেমন বেচা কিনা হচ্ছে? গরুর বাজার টাজার কেমন? আলহামদুলিল্লাহ। তাই? দাম কত? হ্যাঁ, দাম কত চাচ্ছে গরুর? এটির দাম যাচ্ছে ভাই 1,60,000 টাকা। 1,60,000। এটা কি কোথা থেকে আসছে গরু? এইটি আমাদের এলাকার গরু। এলাকার বাছুরও দেখছি সাথে। বাজার কেমন আজকের? বাজার খুব কম। এই হাটে তো কোনো বাইরের কোনো পার্টি আসে না, সব স্থানীয় পার্টি নাকি? এখানে দূরের কোনো লোক আসে না তো গরু। এখানে গরুর দাম কম। বাইরের থেকেও তো আসে, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী। এখানে আসে না গৃহস্থ পার্টি। ও সব আরি মারি কেনে। গাভী গরুর পার্টি বেশি আসে। গাভী গরু মানে সব গৃহস্থ। আসছেন কোথা থেকে? জেনাদা কোথা থেকে? মধুপুর। ওরে আল্লাহ, আপনি তো আমার এলাকার মানুষ। আমার বাড়ি গাড়াগঞ্জ। কত দাম চাচ্ছেন গরুটা? 1,80,000। বাছুর আছে নাকি? বাছুর সহ 1,80,000। এটা কি জাতের গরু ভাই? ফ্রিজিয়ান। হ্যাঁ, দামও থাকে ক্রেতার বাজেট অনুযায়ী। ছোট থেকে শুরু করে লাখ টাকার গরু বিক্রি হয় সহজেই। শুধু গরু নয়, এখানে ছাগল, মহিষ, এমনকি ভেড়াও বিক্রি হয়। হাটে রয়েছে পশু চিকিৎসকদের তদারকি আর নিরাপত্তার জন্য স্থায়ী প্রশাসনের বিশেষ ব্যবস্থাও।
বালিয়াপাড়া হাট শুধু কেনা বেচার স্থান নয়, এটি একটি সামাজিক মিলন মেলা। গ্রামের মানুষ একে অপরের সাথে দেখা করে, খবর বিনিময় করে, চা খায়, এক প্রকার উৎসবের আমেজ তৈরি হয় সবার মাঝে। এই হাটকে ঘিরে অনেকে জীবিকা নির্বাহ করেন। কেউ গরু ভাড়া দেন, কেউ ঘাস বিক্রি করেন, কেউ বা পশুর খাবার। অসংখ্য মানুষ এই হাটের উপর নির্ভরশীল। 90 দশকের শুরুর দিকে গড়ে ওঠা এই হাট আজ শুধু কুষ্টিয়া নয়, পুরো দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের গর্ব। এখানে ইতিহাস আছে, আছে ঐতিহ্য, আছে মানুষের গল্প। প্রতিটি শনিবার এই বালিয়াপাড়া পশুর হাট প্রাণ পায়। এ যেন গ্রামীণ বাংলার এক জীবন্ত ছবি, যেখানে মাটির ঘ্রাণে মিশে আছে মানুষের হাসি, পরিশ্রম আর জীবনের স্পন্দন। বড় ভাই, এটা কি বাছুর গরুর হাট? বাছুর গরুর এখানে এই যে সুন্দর সুন্দর বাছুর গরু পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন যে আলামপুর বাছুর গরুর হাট। এই শেডটাই শুধু সাধারণত বাছুর গরু আনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই জায়গাটায় বাছুর গরু আনা হয়। দেখেন দর্শক, কি পরিমাণ বাছুর গরু এই জায়গাটায় আনা হয়েছে। এই গরুগুলো কি আপনার বড় ভাই? আপনার কোথা থেকে আসছেন? ও, আশেপাশেই বাড়ি, একটু দূর দূরান্তর লোক। সম্মানিত দর্শক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন আলামপুরের যে গরুর হাট রয়েছে, গরুর হাটের পিছনেই কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের সুন্দর খাবার হাট গড়ে উঠেছে। এখানে কিন্তু ছোট ছোট টাইপের একটা হোটেল। এখানে দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারীরা আসে তারা কিন্তু ওই যে এই জায়গাটায় সবাই নাস্তা করে। এই যে দেখছেন যে খাবারের আইটেমের মধ্যে কি কি রয়েছে আমি একটু দেখি। এই যে রয়েছে, এটা কি দাদা? কি মিষ্টি এটা? ছানার মিষ্টি, এই যে চাউল আর পরোটা রয়েছে। তো পরোটা কত করে বিক্রি করে? 30 টাকা পিস, ডাউল। দেখেন, আচ্ছা, আপনার দিন প্রতিদিন কতটুকু ময়দা ফুরাই? গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই হাটটি। সময় বদলেছে, কিন্তু বালিয়াপাড়ার পশুর হাটের কোলাহল, প্রাণচঞ্চল আর মানুষের আবেগ আজও একই রকম। গ্রাম বাংলার ঐতিহ্য আর মানুষের জীবিকার গল্প একসাথে মিশে আছে এই হাটটির প্রতিটি কোণায়। এটাই বালিয়াপাড়া পশুর হাট।